আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ পলক। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো সম্প্রতি হয়ে যাওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর, এবং আমাদের এই আলোচনার মূল লক্ষ্য হবে খুঁজে বের করা এই সফর থেকে বাংলাদেশ কি কি লাভ করতে পারে। বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই থাইল্যান্ড সফরের গুরুত্ব অপরিসীম। তাই আমরা দেখতে পাচ্ছি জাতীয় গণমাধ্যম যেমন নিউজ 24, নিউজ এইজ, ভিডি, প্রথম আলো ইংলিশ যেমন এই বিষয় নিয়ে আলোচনা করেছে, একই সাথে ফাইবার টু ফ্যাশন, ব্যাংকক পোস্টের মতন আন্তর্জাতিক গণমাধ্যমও এই বিষয়টি নিয়ে আলোচনা করে গিয়েছে। এই সফরটি নিয়ে এত আলোচনা হওয়ার মুখ্য কারণ হলো 1972 সালে বাংলাদেশের সাথে থাইল্যান্ড কূটনীতিক সম্পর্ক স্থাপন করার পরে এই প্রথম বাংলাদেশ থেকে কোনো বড় শীর্ষ সফর থাইল্যান্ডের উদ্দেশ্যে হচ্ছে, যা সত্যি বাংলাদেশের আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটি বড় মাইলফলক। এই সফরে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের সময়কাল ছিল 24 থেকে 29 এপ্রিল, অর্থাৎ ছিল 6 দিনের সফর ছিল, এবং এই সফরের একটাই লক্ষ্য ছিল দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে জোরদার করা। এবং এই সফরের ক্ষেত্রে থাইল্যান্ড এর প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভাসিন, এবং এই পুরোপুরি সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একটি সংবাদ সম্মেলন করেছিলেন, এবং তিনি এই সফর এর লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছে এটি একটি দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সফর। অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় হচ্ছিল এই সফরটির মূল লক্ষ্য। এই পুরো সফর জুড়ে দেশ দুটির মধ্যকার বিভিন্ন অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার ফলে 5টি গুরুত্বপূর্ণ দলিল পুরো সফর জুড়ে স্বাক্ষরিত হয়েছে। এই দলিলগুলোর মধ্যে প্রথমটি ছিল একটি চুক্তি। এই চুক্তির মূল লক্ষ্য ছিল অফিসিয়াল পাসপোর্টধারী অর্থাৎ ব্লু পাসপোর্টধারী সরকারি কর্মকর্তাদের থাইল্যান্ডে ভিসা ফ্রি অ্যাক্সেসের সুযোগ করে দেওয়া। তারপরে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই স্মারকগুলোর মধ্যে প্রথমটি হলো শুল্ক সম্পর্কিত, দ্বিতীয়টি হচ্ছিল জ্বালানি সহযোগিতা সম্পর্কিত, এবং তৃতীয়টি হচ্ছিল পর্যটন খাতকে বিকাশ সম্পর্কিত চুক্তি। এবং সর্বশেষ যেটি খুবই গুরুত্বপূর্ণ, একটি আগ্রহপত্র বা লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে, যার মূল বিষয়বস্তু হলো 2024-এর মধ্যে দেশ দুটি মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এরিয়া নিয়ে আলোচনা করবে, সেই বিষয়ে একটি আগাম বার্তা দিয়ে দেওয়া। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দলিল সহ পুরো সফর জুড়ে দুই দেশের মধ্যকার বিভিন্ন অভিন্ন বিষয় নিয়ে আলোচনার ফলে বাংলাদেশের জন্য যে সকল সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো, সে বিষয়ে আলোচনা করার আগে আমরা দেখে নিই এই সফরের উল্লেখযোগ্য ঘটনাবলী। এই সফরের 24শে এপ্রিল থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিনের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। 25শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী কমিশন ফর ইউএনএসকেপের 80তম অধিবেশনে বক্তব্য প্রদান করে, এবং তার বক্তব্যের বিষয়ে উঠে এসেছিল রোহিঙ্গা সংকট, ফিলিস্তিনের ওপরে হয়ে যাওয়া ইসরায়েলের অমানবিক অত্যাচার। তাছাড়া বাংলাদেশের প্রগতি নিয়েও তিনি আলোচনা করেছেন, এবং একই সাথে তিনি সংস্থাটির নির্বাহী পরিচালকের সাথেও সাক্ষাৎ করেছেন। 26শে এপ্রিল আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজনে তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে অংশগ্রহণ করে, এবং সেখানেই সেই দিনই আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক বৈঠক পরিচালিত হয়। এখন এই সফরে বাংলাদেশের প্রাপ্তি কী, এ নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পারি প্রথমে উঠে আসবে এই সফরের ফলে বাংলাদেশের কিন্তু ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের এক দারুণ সুযোগ সৃষ্টি হলো। কেননা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত করেছিল, তখন বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মুক্ত বাণিজ্য চুক্তি করা, শুল্ক সংক্রান্ত ব্যবস্থা সহজীকরণ করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করা। এর ফলে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মাঝখানে থাকা যে শুল্ক বাধা বিপত্তি আছে তা দূর হওয়ার এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে 2026 সালে যখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে, তখন আন্তঃবাণিজ্য জটিলতাগুলো হ্রাস পাবে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডকে বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন গড়ার জন্য প্রস্তাব প্রদান করে, যার ফলে বাংলাদেশে থাই বিনিয়োগ অপ্রত্যাশিত হারেও বৃদ্ধি পেতে পারে। ও ইসির ভাষ্যমতে
বাংলাদেশ এই সকল সিদ্ধান্তগুলো গ্রহণের ফলে সামনের দিকে বাংলাদেশ এবং থাইল্যান্ডের ট্রেড রেকর্ড এর থেকেও বেশি ট্রেড হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে এবং তা 4.53% হারেও বৃদ্ধি পেতে। এক্ষেত্রে আমাদের ভুলে গেলে চলবে না, থাইল্যান্ডের জিডিপির আকার $490 বিলিয়ন, অর্থাৎ তাদের অনেক বড় একটি মার্কেট রয়েছে। তাছাড়া বাংলাদেশ এবং থাইল্যান্ডের মাঝখানে ট্রেড ডিফিসিট বা বাণিজ্য ঘাটতি রয়েছে অনেক বেশি, যেখানে বাংলাদেশ মাত্র $44 মিলিয়ন থাইল্যান্ডকে এক্সপোর্ট করে। থাইল্যান্ড অপরপক্ষে বাংলাদেশে $1150 মিলিয়ন এর পণ্য বাংলাদেশে রপ্তানি করে, যার ফলে এই বিশাল বাণিজ্য ঘাটতিটাকে কমিয়ে নিয়ে আসতে হলো। থাইল্যান্ডের বিনিয়োগ এবং আন্তঃবাণিজ্য কিন্তু সম্প্রসারণ করা একান্তই প্রয়োজন। দ্বিতীয়ত, এই সফরের জন্য কিন্তু বাংলাদেশের বন্দর বাণিজ্য সম্প্রসারণের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে, কেননা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রতিনিধিদেরকে প্রস্তাব করেছেন যেন থাইল্যান্ডের রনং বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের মধ্যে একটি সরাসরি শিপিং লাইন গড়ে তোলে। এর ফলে বাংলাদেশের বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ চীন সাগরের মাধ্যমে খুব সহজেই আমরা জাপান, চীন এবং যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি রপ্তানি করতে পারবো। এতে শিপিং টাইম কমে আসবে, পণ্য আমদানি রপ্তানি জটিলতা হ্রাস পাবে। তাছাড়া নির্মিতব্য চট্টগ্রাম বে টার্মিনাল এবং মাতারবাড়ি ডিপ সি পোর্টও কিন্তু এর থেকে সুফল ভোগ করতে পারবে। তৃতীয়ত, বাংলাদেশের বিকাশমান পর্যটন খাতের উন্নতিকে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সফর এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন, কেননা থাইল্যান্ডের রয়েছে এক সমৃদ্ধ পর্যটন শিল্প এবং পর্যটন শিল্পে থাইল্যান্ডের বিশ্বে অবস্থান 6ষ্ঠতম। কিন্তু তাদের পর্যটন খাতের আকার প্রায় $95 বিলিয়ন। বাংলাদেশ থাইল্যান্ডের বিনিয়োগ, আর্থিক ও কারিগরি সহায়তার সাহায্যে কক্সবাজারে অবস্থিত নাফ ট্যুরিজম পার্ক এবং সাবরং ট্যুরিজম পার্কে কিন্তু থাইল্যান্ডের পাতায়া এবং ফিফি আইল্যান্ডের আদলে পর্যটন ক্ষেত্র গড়ে তুলতে পারে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যৌথ সম্মেলনে বলেছে, থাইল্যান্ডের পর্যটন অনুশীলনকে কিন্তু অনুকরণ করার জন্যই পর্যটন ক্ষেত্রে থাইল্যান্ডের সাথে বাংলাদেশ সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে। মূল কথা, বাংলাদেশের শীর্ষ প্রতিনিধিদের এই থাইল্যান্ড সফরের ফলে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মাঝে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। স্বয়ং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিন উল্লেখ করেছেন, দিস অফিসিয়াল ভিজিট উইল রিমেইন আ মাইলস্টোন ইন আওয়ার বায়োলেটারাল রিলেশনশিপ, যেটা খুবই তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য। এবং আপাত দৃষ্টিতে বলা যায় বাংলাদেশের এই থাইল্যান্ড সফর অনেকাংশই সফল হয়েছে, তবে চূড়ান্ত সফলতা নির্ভর করছে বাংলাদেশের পক্ষে যে সকল সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়ন করতে পারছে কি না তার ওপরে। আজকের এই কন্টেন্ট এখানেই শেষ, এবং এই কন্টেন্ট শেষ করার আগে আপনাদের জন্য একটি বিশেষ কুইজ রয়েছে। আজকের বিশেষ কুইজ হলো, আপনাদেরকে বলতে হবে থাইল্যান্ডের পূর্ব নাম কী ছিল। ক শ্যামদেশ, খ সুকর্ণপুত্র, গ মহীশূর, আর ঘ ছিল উত্তর ওডিশা। আপনারা আপনাদের উত্তর কমেন্টে লিখে ফেলুন, এবং যাদের যাদের উত্তর হবে তাদের সবাইকে আমি একটা করে লাভ রিয়েক্ট দেব। এবং সর্বশেষ, একজন মানবিক মানুষ হিসেবে আমাদের উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। সাপোর্ট হিউম্যানিটি, সাপোর্ট প্যালেস্তাইন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।